এইরকম ওয়েদারে না একটা ভূতের গল্প হলে হেব্বি হয়। তা কে কাকে ভূতের গল্প শোনাচ্ছে শুনি? ও বাবা 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 বাটুলদা, তুমি আরে এখানে এসে বসো বসো। হ্যাঁ বাটুলদা, এই নাও মুড়ি মাখা খাও। কি ব্যাপার বলতো, হঠাৎ আমাকে এত তো আজ? মুড়ি মাখা খেতে খেতে একটা জমিয়ে ভূতের গল্প শোনাও দেখি। ভূতের গল্প? ও আচ্ছা, এই জন্যই এত খাতির করে আমায় মুড়ি খাওয়ানো হচ্ছে। বাটুলদা, ও বাটুলদা, বলো না গো বাটুলদা, তোমার কাছে তো গল্পের অনেক স্টক। আচ্ছা তবে শোন, এটা অনেক বছর আগেকার কথা। তখন আমলাখালিতে আমার এক অসুস্থ পিসিমা থাকতেন। আমি প্রায়ই যেতাম সেখানে। তা একদিন পিসির বাড়ি থেকে ফিরতে ফিরতে আমার অনেক রাত হয়ে গেল। তাই আর বড় রাস্তা দিয়ে না গিয়ে গোবিন্দপুরের একটা বাঁশ ঝাড়ের ভেতর দিয়ে শর্টকাট নিলাম। মনের আনন্দে গুনগুন করতে করতে যাচ্ছি, হঠাৎ বাটুল বাবু, ও বাটুল বাবু। কে একটা আমার নাম ধরে ডাকলো মনে হয়, কিন্তু এত রাতে এখানে আমায় কে ডাকবে? নিশ্চয়ই আমার মনের ভুল। ও বাটুল বাবু, বাটুল বাবু, একটু দাঁড়ান। এই কে রে, এত রাতে আমায় ডাকাডাকি করছিস? এ কি, আপনি কে? আরে এখানে আমাকে এভাবে ডাকাডাকি করছেন কেন? আমি হলাম গজেন সামন্ত, না মানে গজেন সামন্তের ভূত। গজেন সামন্তের ভূত? হ্যাঁ বাবা, অনেক কষ্টে তোমার দেখা পেয়েছি, আমায় একটু সাহায্য করো বাবা। আপনি আমায় চেনেন? তোমায় কে না চেনে? এমন পরোপকারী আর শক্তিশালী মানুষ দেশে আর কটা আছে? তাই তো কোনো উপায় না পেয়ে তোমার কাছে এসেছি বাবা। এতদিন তো মানুষকে বিপদ থেকে উদ্ধার করতাম, এখন দেখছি ভূতেদেরও বিপদ থেকে উদ্ধার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আগে আপনি কি সাহায্য চাইছেন সেটা বলুন। কোন রকমের অন্যায় আবদার কিন্তু আমি রাখি না। না না বাবা, আমি কোনো অন্যায় করিনি। তুমি আমার পুরো গল্পটা শুনলেই বুঝে যাবে আসল অন্যায়টা কার। আমি ছিলাম এই গোবিন্দপুর গ্রামের এক সচ্ছল চাষি। নিজের বিশাল জমি জমা আর গরু বাছুর নিয়ে ভালোই সংসার কাটছিল। আমাদের গ্রামের জমিদার নরহরি সরকার ছিলেন অত্যন্ত দয়ালু মানুষ। এমন প্রজাবৎসল জমিদারের হঠাৎ যে কি রোগ হলো, দিনে রাতে ঘরে বাইরে শুধু ভূতের ভয়। জমিদারের ভূতের ভয়? হ্যাঁ বাটুল বাবু, কালে কালে এমন হলো যে সারাদিন তিনি নিজেকে ঘরবন্দি করে রাখতেন আর জমিদারি চালাতে লাগলো জমিদার বাড়ির অত্যাচারী নায়েব। সারাদিন এই ভূত ভূত করে খাওয়া দাওয়া তো মাথায় উঠেছে। একটু ভালো করে খাও দেখিনি। নাও এই মাছের মুড়োটা আগে খাও তো। ওমা, কি হলো গো? আরে বাবা, কোথায় ভূত? ওগো, দরজাটা খোলো, এখানে কোনো ভূত নেই। না 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 গিন্নি, আমি স্পষ্ট দেখেছি ওই মাছের ভূতটা আমায় গিলে খেতে আসছে। না 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 না, আমি কিছুতেই দরজা খুলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমায় মাছ খেতে হবে না। আরে বাবা, তুমি অন্য কিছু দিয়ে ভাত খাবে, চলো তো। না না, আমি ভাতও খাবো না, বাইরেও যাব না। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। ওগো, তুমি বাইরে না বেরোলে এত বড় জমিদারি কে সামলাবে? কেন, ওই নায়েবকে বলো সব দেখতে। আর আর না হয় জমিদারি গোল্লায় যাক। এই দরজা আমি কিছুতেই খুলবো না। দরজা খুললেই ওই ওই ভূতেরা সব কিলবিল করে ঢুকে যাবে। ওরে বাবা, না না না, দরজা আমি খুলবো না, দরজা আমি খুলবো না। ওনাকে তো কিছুতেই দরজা খোলাতে পারলাম না। এখন আপনার উপরেই ভরসা নায়েব মশাই। আপনি দায়িত্ব না নিলে আমাদের এত বড় জমিদারিটা একদম যে ভেসে যাবে। আপনি কাঁদবেন না গিন্নিমা, আমি আছি কি করতে। জমিদার বাবু আমাকে এত স্নেহ করেন, ওর এই বিপদের দিনে আমি আপনাদের পাশে দাঁড়াবো না তো আর কে দাঁড়াবে গিন্নিমা? আমার সম্বল বলতে ওই জমিটুকুই আছে।
ওটা আপনি কেড়ে নিলে মরে যাব না মশাই। খাজনা দিস না, এসব বললে কি করে চলে রঘু? এরকম ভাবে চলতে থাকলে তো জমিদারিটা লাটে উঠবে, তাই না? না 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 বাপু, দলিলটা দিয়ে যাও আমার কাছে। জমি গেলে খাবো কি না মশাই? জমি গেলে খাবো কি? সেটা তো আমার দেখার কথা নয়। যা শিগগিরই গিয়ে আমার জমির দলিলটা নিয়ে আয়, না হলে ওই জমি কি করে দখল করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। জমিদার বাবু, জমিদার বাবু, একটিবার দরজাটা খুলুন, একটু দরকার আছে তো। না 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 না, আমি কিছুতেই দরজা খুলবো না, খুলবো না। দরজা খুললেই ভূতে ধরবে আমাকে। আরে আজ রঘুর জমিটা দখল করেছি জমিদার বাবু। ও বেটা অনেক খাজনা ফাঁকি দিয়েছে, কিন্তু আপনি না এলে সেই জমি আমি কি করে দখল করব বলুন তো? আপনার সই লাগবে তো। ও সব আমি কিছু জানি না। ওরে বাবা রে, জমি তুমি সই করে তোমার নামে লিখিয়ে নাও নায়েব। এই ভূতগুলো এখান থেকে গেলে তবে আমি বেরিয়ে এসে আমার নামে লিখে নেবক্ষণ। আপনার যা হুকুম জমিদার বাবু। বাইরে সত্যি সত্যি অনেক ভূত আছে। আজ এত দেরি হলো কেন গো তোমার? দেরি তো হবেই গিন্নি, এত বড় জমিদারি বলে কথা। অন্যের জমিদারির পিছনে তুমি বা কেটে মরছো কেন শুনি? অন্যের জমিদারি কি বলছো গো গিন্নি? এ তো আমাদেরই জমিদারি। জমিদার বাবুর ভূত ভীতি দিন দিন যেভাবে বাড়ছে তাতে আর বেশি দিন বাকি নেই। সত্যি বলছো? সত্যি মানে এর মধ্যে গ্রামের কত চাষির জমি আমার নামে করিয়ে নিয়েছি। এই তো আজকেই তো রঘুর জমিটা হাতালাম, অর্ধেক জমিদারি তো এর মধ্যেই আমার নামেই বলতে পারো। ও মা, এ তো দারুণ খবর গো। পুরো জমিদারিটা পেলে আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। দাঁড়াও দাঁড়াও গিন্নি, আগে তো গজেন সামন্ত জমিটা হাতাই, তারপরে পুরো জমিদারির কথা ভাবা যাবে ক্ষণ। এই গ্রামে ওর জমিটাই তো সবচেয়ে বড়। কিন্তু ওই বুড়োটা তো শুনেছি খুব কুঁয়ার, ওর কাছ থেকে কি জমি নিতে পারবে? কিছু না কিছু তো একটা করতেই হবে। তা গজেন কাকা, খাজনা বাকি পড়ে পড়ে তোমার যা দেনা হয়েছে তা সুদে আসলে মেটাতে পারার বয়স তোমার আর নেই। তাই জমিদার বাবু বলেছে তোমার এই জমিটা নিয়ে নিতে। এমনিতেই তোমরা বুড়ো বুড়ি এত বড় এই জমি নিয়ে করবেটাই বা কি বলো? কি খাজনা বাকি পড়েছে? এত বড় মিথ্যে কথা! তুমি নিজে এসে প্রত্যেকবার আমার কাছ থেকে খাজনা নিয়ে গেছো। সে তো কাকা তুমি জানো আর আমি জানি, জমিদার বাবু তো জানেন না। কি তুমি জমিদার বাবুর সাথে এইভাবে জোচ্চুরি করছো? তুমি এত খারাপ মানুষ নয়। এই যে বুড়ো বলে অনেক রেয়াত করেছি, এখন চুপচাপ বাড়ির দলিলটা আমার নামে করে দাও বলছি। হিসেবের খাতায় কিন্তু তোমার নামে অনেক খাজনা বাকি পড়ে আছে। কিছুতেই দেব না, কিছুতেই না। আমি আমার এই জমি বাড়ি কিছুতেই তোমার নামে লিখে দেব না। খাজনা যদি বাকি থাকে তবে সেটা জমিদার বাবুর কাছে বাকি আছে, তাই জমি যদি আমায় লিখে দিতে হয় সেটা আমি তার নামে লিখে দেব। তোমাকে আমি কিছুতেই জমির দলিল দেব না। কি এত বড় কথা? আমি দেখে নেবো তুমি কি করে নিজের জমি আগলাও। সে তুমি যা পারো করো গিয়ে। গিন্নি, গিন্নি, আমি খেতে যাচ্ছি। দাঁড়াও কাকা, তোমার বুড়ো হাড়ে দুব্ব কি করে গজাতে হয় তা আমি ঠিক জানি, বলে দিলুম মনে রেখো। জমিদার বাবু, একটিবার না বেরোলেই যে নয়। ওরে বাবা রে, আমি কিছুতেই বেরোবো না, আমি কিছুতেই বেরোবো না। তুমি যা পারো করো গে, যাও যাও। এই গজেন সামন্ত বড় ঘোরের লোক জমিদার বাবু, আপনি না গেলে কিছুতেই হবে না। ওরে বাবা রে, না না না, আমি বেরোলেই ভূতে ধরবে আমাকে। এখানে কোনো ভূত নেই জমিদার বাবু, আমি থাকতে আপনার কি ভয়? তুমি কি আর ভূতের সাথে যুদ্ধ করে পারবে? আমি একা কেন জমিদার বাবু, আমাদের সাথে আপনার সব লেঠেলরাও তো থাকবে। ঘরের ভেতরেই বরং আপনি একা রয়েছেন, সেখানেই বরং ভূত হামলা করতে পারে, তাই বেরিয়ে আসুন। হ্যাঁ, কি বলছো কি নায়েব? হ্যাঁ, বন্ধ ঘরেও ভূত আসতে পারে? তাইলে আর বলছি কি জমিদার বাবু, তার থেকে আমার সাথে গজেন কাকার জমিতে চলুন, একটা হেস্ত নেস্ত করে আসা যাক। বেশ বেশ বেশ, তাই চলো, তাই চলো। চলো চলো, শিগগির এখান থেকে চলো, চলো চলো চলো।
গজেন কাকা, ও গজেন কাকা, এই যে গজেন কাকা, তখন যেন কি সব বলছিল আমায়, এখন সাহস থাকে তো জমিদার বাবুকে বলে দেখি। হ্যাঁ, বলবোই তো তোমার কাণ্ড কারখানা সব বলবো। ভূত কোথায় জমিদার বাবু? এখানে তো কোনো ভূত নাই। হ্যাঁ, ওটা তো কাকতাড়ুয়া জমিদার বাবু, ভূত কেন হতে যাবে? এই কালু, জমিদার বাবুকে চট করে বাড়ি নিয়ে যা। তার মানে তুমি জমিদার বাবুকে ভয় দেখানোর জন্য ইচ্ছে করে এই কাকতারুয়াটাকে এখানে সাজিয়ে রেখেছো, আমি বুঝেছি। না না না, বিশ্বাস করো, ওটা তো বহুদিন ধরেই কাক তাড়ানোর জন্য এখানে রাখা রয়েছে। বাজে কথা বলবে না কাকা, বাজে কথা বলবে না। তুমি জানতে না জমিদার বাবুর ভূতে ভয় পাওয়ার রোগ আছে? জমি না দেওয়ার জন্য তুমি জমিদার বাবুকে ইচ্ছে করে অসুস্থ করে দিয়েছো, ইচ্ছে করে। না না বাবা, আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে এসব করিনি, কিচ্ছু করিনি আমি বাবা, কিচ্ছু করিনি। না, তুমি ইচ্ছে করেই করেছো। এখন তাড়াতাড়ি যদি জমিটা আমার নামে লিখে না দাও, তাইলে এই লেটেলরা তোমায় মেরে নদীর জলে ফেলে দিয়ে আসবে, বলে দিলুম। না না না, আমি কিছুতেই আমার এই জমি দেব না। এই জমি আমার প্রাণ বাবা, এই জমি আমার প্রাণ। দেবে না? আচ্ছা, এই সব কটা মিলে মারতো বেটাকে। ওরে বাবা রে, মেরে ফেললে রে, মেরে ফেললে। লিখে দেবে কিনা বলো কাকা, নইলে কিন্তু লাঠির বাড়িতে মাথা ফাটিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখে দিচ্ছি। ঘরে বন্দি ছিল, ভালোই তো ছিল, বেরিয়ে কি কাণ্ড হলো বলুন তো নায়েব মশাই। আহা, কাঁদবেন না গিন্নিমা, অনেক ডাক্তার বদ্যি তো করেছেন। যদি অবৈধান্ত একটা কথা বলি। বলুন না। আপনি বরং জমিদার বাবুকে নিয়ে একটু পাহাড় থেকে হাওয়া বদল করে আসুন। হ্যাঁ, ডাক্তার বাবু ওই কথাই বলছিলেন। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আপনি গোছগাছ করে নিন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি গিন্নিমা। ঠিক আছে, তবে তাই হোক। তুমি দেখে নিও গিন্নি, আমি যদি মরেও যাই তাহলেও আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। না না না, কি গো, কি হলো গো? কে গো, এই ভর সন্ধ্যেবেলা আমার মুখ কালো করে বসে আছো কেন গো? নায়েবের চিঠি এসেছে, গ্রামে গজেন সামন্ত মারা গেছে, বুঝলে গিন্নি? ও, সেই বুড়োটা তো তোমাকে ভয় দেখিয়েছিল, তা বয়স হয়েছিল, মারা গেছে, এতে এমন আর কি ব্যাপার? না গো গিন্নি, বেচারা জমির শোকে মারা গেছে। এই জন্য তুমি মন খারাপ করে বসে আছো? সত্যি পারো বটে। দাঁড়াও, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। তখন তো কিছু না জেনেই জমির দখল নিতে এসেছিলেন, এখন আর দুঃখ করে কি লাভ? মরবেন না, না না না। এইভাবেই ওই বদমাস নায়েবটা গোটা গোবিন্দপুরের জমিদারি দখল করে নিয়েছে। সে সবই তো আমি বুঝলাম গজেন বাবু, কিন্তু আপনি খামোখা নিরীহ জমিদারকে ভয় দেখিয়ে মেরে ফেলতে গেলেন কেন? বিশ্বাস করো বাবা, আমি ওকে মারতে চাইনি, আমি তো ওকে ওর নায়েবের সব কুকীর্তির কথা জানাতে গিয়েছিলাম, কিন্তু উনি যে ভয় পেয়ে এরকম ভাবে মারা যাবেন তা আমি বুঝতে পারিনি বাটুল বাবু। তা তারপরে আপনি নায়েবকে গিয়ে ভয় দেখালেন না কেন? অত বড় জমিদার বাড়ির কোন ঘরে ওই বদমাইশটা থাকে তা তো আমি জানি না। যদি আবার অন্য কেউ আমায় দেখে ভয় পায়, তাই আর যাইনি। তা আপনি এখন আমার কাছে কি চাইছেন?
ওই নায়েবের উচিত শিক্ষা আর আমার স্বপ্নের জমি। কিন্তু আপনিই বা এখন জমি নিয়ে কি করবেন? যাই করি না কেন, দরকার হলে দান করে দেব, কোনো ভালো কাজে লাগবে, তবু ওকে ভোগ করতে দেব না। তাহলে ঠিক আছে, আমি কাল সকালেই আবার গোবিন্দপুর গ্রামে আসছি। তারপর দেখা যাক। তবে আমি যেরকম বলবো আপনাকেও সেরকম ভাবে আমায় সাহায্য করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। ভদ্রলোককে দেখে তো বেশ একটা কেউ কেটা বলেই মনে হচ্ছে। ইনি আবার সেই নায়েব নন তো? হিরে ভোলা, তোকে সেদিন বলে গেলাম জমির দলিল টলিল গুলো আমার কাছে নিয়ে যাবি, তা না করে তুই এই জমির ফসল তুলছিস। জানিস না এ জমি এখন আমার? অমন কথা বলবেন নি নায়েব মশাই। কি তুই আমাকে নায়েব বললি? জানিস না আমি এখন এই গ্রামের জমিদার? শম্ভু, তুই আজই এই জমিতে লেটেল পাঠা। ঠিক যা ভেবেছি, ইনি সেই নায়েব। গজেন সামন্তর ভূত দেখছি সব সত্যি কথাই বলেছে। দাঁড়াও নায়েব, এবার আমি তোমায় মজা দেখাচ্ছি। ও বউ, এ ভদ্রলোক শহর থেকে জমি কিনতে আইছেন, তাই আপনার কাছে নিয়ে এলুম। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আপনি জমি কিনতে চান, কিন্তু এই গ্রামে জমি কিনে আপনি কি করবেন? আমি এখানে একটা কারখানা খুলতে চাই। তার জন্য আমার প্রায় 20 বিঘে জমি চাই। এর জন্য আমি ডবল দাম দিতেও রাজি। 2 গুণ দাম? আগে হ্যাঁ, তবে আমি কিন্তু 20 বিঘেই চাই, তাও এক টানা। এত বড় জমি তো এই গ্রামে একটাই আছে। আচ্ছা চলুন আমার সাথে। ওই দেখুন, পাক্কা 22 বিঘে জমি আছে। বলুন পছন্দ? বাহ, তো এই জমিটা কার? কার আবার? অবশ্যই আমার। বেশ বেশ, কিন্তু জমিদার বাবু, আমার এই কাকতারুয়াটাকে যে একদম পছন্দ হচ্ছে না। দেখলেই কেমন ভয় লাগছে। ওটা থাকলে কিন্তু আমি জমি কিনবো না। আপনিও ভূতে ভয় পান নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই ওটাকে উপরে ফেলার ব্যবস্থা করছি, দাঁড়ান। বাঁচাও বাঁচাও! ও বাটুল বাবু, ওই বদমাইশ নায়েবটাকে ভয় দেখাতে পেরে যা আনন্দ হচ্ছে তার কি বলবো। এতদিনে মনে হচ্ছে মনেও শান্তি। বেশ বেশ বেশ, তবে আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি গজেন বাবু। আপনাকে দলিলের ব্যাপারে যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি সব জমি আপনার নামে লিখে রেখেছি। এবার নায়েবের খেলা শেষ। আপনি এখন ঠিক আছেন তো? আসলে ওই কাকতারুয়াটা, যাই হোক, আপনি টাকা নিয়ে এসেছেন? না জমিদার বাবু, এই জমিটা আমি অলরেডি আসল মালিকের কাছ থেকে কিনে নিয়েছি। আপনাকে সেটাই জানাতে এসেছিলাম। হ্যাঁ, আসল মালিক? আসল মালিক মানে কে আসল মালিক? আমি এই জমির আসল মালিক? মোটেই না, এই জমির আসল মালিক হলেন গজেন সামন্ত। কাল রাতে এই জমি উনি আমাকে বিক্রি করে দিয়েছেন। এই দেখুন দলিল। কই দেখি। হতেই পারে না, হতেই পারে না। গজেন সামন্ত কবে মরে গিয়ে ভূত হয়ে গেছে, আর মারা যাওয়ার আগে আমাকে জমিটা দান করে দিয়েছে। দাঁড়ান দাঁড়ান, আমি দেখাচ্ছি। শুনুন, আমি পড়ছি। আমি গজেন সামন্ত স্বেচ্ছায় আমার জমি শ্রী নিকুঞ্জ হালদারকে দান করছি। জমিদারের পর এবার তুই। আমার জমি ভোগ করতে তোকে দেব না। কি
এসব কি হচ্ছে? ধর ধরে ধর ধর, উড়ে গেল রে, উড়ে গেল। ভূত ভূত ভূতে নিয়ে গেল রে, ভূতে নিয়ে গেল রে। ধর ধর চিঠি, ভূতে নিয়ে গেল, ভূতে নিয়ে গেল রে, ভূতে নিয়ে গেল রে। ধর ধর। পরে খবর নিয়ে জেনেছি সেই নায়েব আর ওই গ্রামে ফিরে আসেনি, আর এখন সেই গ্রামের দায়িত্ব সরকার নিয়েছে। বেশ হয়েছে, যেমন কর্ম তার তেমন ফল। আর তোমার সেই 22 বিঘা জমি? কোনোদিন গোবিন্দপুর গেলে দেখতে পাবি সেখানে এখন মস্ত বড় স্কুল তৈরি হয়েছে। গজেন সামন্ত মরে গিয়েও তার জমিকে সঠিক কাজেই লাগিয়েছেন। কি তাই না?